লাইফে অনেক সময় এমন হয় যে আমাদের মনে হচ্ছে দমবন্ধ অবস্থা, লাইফ একদম থমকে গেছে। এই অবস্থাটা প্রায় হয় যখন আমাদের এক্সাম চলে, এসএসসি এক্সাম চলছে কিংবা এইচএসসি কিংবা অ্যাডমিশন এক্সাম চলছে। আমরা দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা জাস্ট পড়াশোনা করছি, কোনো চেঞ্জ দেখছি না, কোনো রেজাল্ট দেখছি না, বাট আমরা করে যাচ্ছি। এবং তখন মনে হয় যে পুরো লাইফটা আটকে গেছে, একদম পুরো কয়েদি মনে হয়, সশ্রম কারাদণ্ডের মতো মনে হয় যে আমরা জাস্ট দিনের পর দিন খেটে যাচ্ছি এবং দিন শেষে রুমে যাচ্ছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, আবার কাজ, আবার কাজ। সো লাইফ যখন থমকে যায় তখন আমরা অনেক ডিপ্রেসড হয়ে যাই এবং আমাদের যে কাজটা করা দরকার, যে পড়াশোনা করা দরকার, মনে যে কোনো কাজ, ওগুলো ঠিক মতো হয় না, কারণ আমরা মেন্টালি অনেক উইক থেকে যাই তখন। সো এমন কি করা যায় যে আমরা ওই থমকে থাকা অবস্থা থেকে একটু হলেও পরিচালনা করতে পারি। এই ক্ষেত্রে আমি একটা লেসন নিয়েছি হচ্ছে ওয়ারেন বাফেট। তিনি একটা ইনভেস্টমেন্টের একটা ফর্মুলা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তোমার যদি অনেকগুলো ডিম থাকে, সব ডিমকে একটি ঝুড়িতে রাখবে না। এই উক্তিটি হয়তো আমরা সবাই শুনেছি, তাই না? কেন উনি বলেছিলেন? কারণ একবার যদি ঝুড়িটা পড়ে যায় সব ডিম ফেটে যাবে। এখন ডিমের জায়গায় আমরা ডিমগুলোকে আমাদের লাইফের গতি চিন্তা করি, আমাদের লাইফের হ্যাপিনেস চিন্তা করি। আমরা আমাদের সবগুলো ডিম, সবগুলো হ্যাপিনেস একটা ঝুড়ির মধ্যে রাখি। সেই ঝুড়িটা হচ্ছে আমাদের এক্সামে ভালো করার ক্ষমতা। এবং আমাদের ওই জিনিসটা যখন একবার আমরা কোনো এক্সামে খারাপ করি কিংবা কোচিং সেন্টারে কোনো রেজাল্ট খারাপ হলো, ওই ঝুড়িটা যখন পড়ে গেল, আমাদের পুরো লাইফের হ্যাপিনেসটা ওইটার সাথে পড়ে গেল, ডাউন হয়ে গেল, ডিপ্রেসড হয়ে গেলাম আমরা। তো এমন কি করা যায় যে আমরা আমাদের হ্যাপিনেসটা অক্ষুণ্ণ রাখতে পারি? যদিও আমরা এক্সামে খারাপ করি, হ্যাপিনেসটা ভিন্ন ঝুড়িতে রাখবো। অর্থাৎ আমাকে এই লাইফে একটা জায়গায় ফোকাস করছি যে এক্সাম ভালো হলে আমরা হ্যাপি থাকবো, না হলে নাই। আমরা ফোকাস করি আমাদের হেলথের উপর, যে আমার স্বাস্থ্য যদি ভালো থাকে, আমি যদি আজকে 3 বেলা ঠিক টাইম মতো খাই, তাহলে আমার একটা ডিম বেঁচে গেল। ওটা একটা হ্যাপিনেসের সংজ্ঞা। আজকে হয়তোবা আমি ঠিক মতো ঘুমালাম, ওটা হলে আমি হ্যাপি। আজকে আমি একটা ভালো গল্প স্ট্যাটাস লিখলাম, হয়তো আমার বেশি সময় নেই, বাট স্টিল একটা ছোটো গল্প, আমি ছোটো একটা স্টোরি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আপলোড দিলাম, ওটা আমার জন্য হ্যাপিনেস। তো হচ্ছে কি, আমার যেরকম একটা ডিম বলতে গেলে হ্যাপিনেস অথবা সুখের ডিম হচ্ছে এই ব্লগটা। আমার দিনে যাই হোক না কেন, আমার পরীক্ষা ভালো হোক কি খারাপ হোক, কারোর সাথে আমার মনোমালিন্য হোক না হোক, দিনের শেষে আমি যখন ব্লগটা আপলোড দিব, দিনের শেষে, একদম শেষে আমি হ্যাপি থাকবো যে আমার একটা কাজ ঠিক আছে, আমার একটা ডিম, সব ডিম ভেঙে গেল, একটা ডিম অ্যাটলিস্ট ঠিক আছে। তো আমরা এভাবে যদি আমাদের হ্যাপিনেসটাকে ডাইভার্স করে ফেলি, অর্থাৎ বিভিন্ন জায়গায় যদি আমরা সুখের উৎসটাকে বানিয়ে ফেলি, তাহলে এক্সাম খারাপ হলে হোক, আমাদের অন্য একটা জায়গা থাকবে যেখান থেকে আমরা হ্যাপিনেসটা নিতে পারি। এক্সাম খারাপ হলো, অসুবিধা নেই, হয়তো ফ্রেন্ডরা আমাদের জন্য একটা হ্যাপিনেসের উৎস, তাদের সাথে কথা বললে আমাদের ভালো লাগবে। হয়তো বা কোনো একটা টিভি শো কিংবা ইউটিউব চ্যানেল দেখলে আমাদের সবসময় ভালো লাগে, ওই চ্যানেলটা দেখলাম আমাদের হ্যাপিনেসের উৎস। হয়তো কোনো একটা ক্রিয়েটিভ কাজ করলে আমাদের ভালো লাগে, ফর এক্সাম্পল একটা ড্রয়িং করলে ভালো লাগে কিংবা একটা গল্প লিখলে ভালো লাগে, তো ওইসব করবো। সো যখনই মনে হবে যে লাইফ আটকে গেছে, তার মানে হচ্ছে আমরা একটা জায়গায় খুব বেশি ফোকাস দিয়ে আসছি। সো দৃষ্টিটাকে একটু ব্রড করতে হবে, আর একটু বড় করতে হবে, তাহলেই আমাদের যে মনে হচ্ছে দমবন্ধ অবস্থা, সেখান থেকে আমরা বের হতে পারবো। থ্যাংকস ফর ওয়াচিং।